সুপ্রিয় দর্শক, সুখবর, তরতাজা খবর পেলাম। বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে অ্যাটাকিং ড্রোন বর্ডারে মোতায়েন করে ফেলেছে, আকাশ সীমায় চক্কর দিচ্ছে, ভারতের সীমান্ত ঘিরে ভারতকে যে কোনো অবজারভেশন করছে, ভারতের পরিস্থিতি, তারা সামরিক কি ব্যবস্থা নিয়েছে সেগুলো পর্যবেক্ষণ করছে। এবং ওই ড্রোন থেকে অ্যাটাকিং সিস্টেম, ওই ড্রোনে আছে তুরস্কের অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম ইনকিলাব মঞ্চ ভারতকে 7 টুকরা করার হুমকি দিয়েছিল এবং চিকেন নেককে ভেঙে ফেলার হুমকি দিয়েছিল। তারই অংশ হিসাবে আজকে ড্রোন উড়িয়ে দিয়েছে অ্যাটাকিং ড্রোন বাংলাদেশ সেনাবাহিনী। আমরা একটু খবরে যে দেখি আসলে ঘটনা কতটুকু কি শুনি একটু। ড্রোন সোমনাথ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। কি হচ্ছে, কেন হঠাৎ করে এইভাবে অ্যাটাকিং ড্রোন মোতায়েন করা হলো? অ্যাটাকিং ড্রোন কেন মোতায়েন করা হলো সেটাই বুঝে ওঠা যাচ্ছে না। অ্যাটাকিং ড্রোন জিনিসটা এমন একটা অর্থাৎ 6টি ব্যারাক্তার ড্রোন মোতায়েন করেছে, ইন্ডিয়ান বর্ডারে পর্যবেক্ষণ করছে। হয়তো সুযোগ পেলে অ্যাটাক করে বসবে বাংলাদেশ সেনাবাহিনী, সর্বময় শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ভারতের উপরে। আর ইউনূস ঐক্যবদ্ধের ডাক দিয়েছে সমগ্র পার্টিকে। দেশবাসী এখন ঐক্যবদ্ধ এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধ, বিমান বাহিনী প্রস্তুত, হয়তো সেই ধরনের যুদ্ধের মহড়া দিচ্ছে। সরঞ্জাম যা দিয়ে কিন্তু হামলা চালানো হয়, এটা কিন্তু নজরদারির জন্য ব্যবহার করা ড্রোন নয়। সেটা হলে কোনো উদ্বেগের কারণ থাকতো না। কিন্তু যেহেতু অ্যাটাকিং ড্রোন, তাই বাংলাদেশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি করতে চাইছে। হঠাৎ করে কেন 1 বছর আগে এই ড্রোনগুলো কেনা হয়েছিল? অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের উদ্বেগ ভারিয়ে দিয়েছে। তাদের ভাষ্যকার, তাদের সামরিক গবেষকদের কথায় উঠে আসছে ভারতের উদ্বেগ শুরু হয়ে গেছে। বাংলাদেশ অ্যাটাকিং মোডে চলে গেছে। আমার সাথে যুক্ত আছেন জনাব আতার সাহেব। আতার সাহেব, আপনি একটু যদি বলতেন বাংলাদেশ হঠাৎ করে অ্যাটাকিং মোডে কেন চলে গেল? বাংলাদেশ এখন একটা, ধন্যবাদ আপনাকে যে আমাকে এই বিষয়ে কথা বলতে বলছেন। বাংলাদেশ এখন আসলে জঙ্গি অধ্যুষিত একটা দেশ হয়ে গেছে। জঙ্গিরা যা বলছে তাই হয়তোবা সেনাবাহিনীর একটা গ্রুপ শুনছে এবং সেই অনুযায়ী ভারতকে উস্কানি দেওয়ার জন্য, আপনাকে একটু থামাই, মাফ করবেন। সেটা হলো এই যে, আচ্ছা আপনি বলেন, তারপরে দেখাবো ওই জিনিসটা। হ্যাঁ বলেন। আচ্ছা, তো সেটা হচ্ছে এই উস্কানিতে তারা ভারতকে উস্কানি দেওয়ার জন্য বা ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তাদের খুব খায়েশ তৈরি হয়েছে এবং সেই খায়েশ থেকে ভারতকে কন্টিনিউ যে উস্কানি দেওয়া বা উত্তেজিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবে হয়তো এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। তবে আমি বুঝতে পারছি না যে এইটা সেনাবাহিনী বা বিমান বাহিনীর কোন নির্বোধ লোক বা কার নির্দেশে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো আসলে ভেবে দেখতে হবে। আপনি নির্বোধ লোক বলছেন কেন? জনাব আতার সাহেব, আপনি এটা কি নির্বোধ লোক বলছেন কেন? এটা তো ব্যারাক্তার তুরস্ক ড্রোন অ্যাটাকিং মোডে চলে গেছে। অর্থাৎ অ্যাটাকিং ড্রোন বলা হয় এটাকে। সামরিক বিশেষজ্ঞরা তো অ্যাটাকিং ড্রোন বলছে। অর্থাৎ বাংলাদেশ অ্যাটাক করার জন্য প্রস্তুত। সীমান্তে তারা উড়িয়ে দিয়েছে, যে কোনো সময় হয়তো ড্রোন থেকে অ্যাটাক করা হতে পারে নাকি? এই আপনি জানেন 2022 সালে শেখ হাসিনার আমলেই এই ড্রোন গুলো কেনা, তুরস্ক থেকে বরাক্তার TB2 ড্রোন গুলো কেনা, অল্প কিছু ড্রোন কেনা হয়েছে। সেই ড্রোন গুলো দিয়েই এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। তো এখন বাংলাদেশ যদি আসলেই আপনার অ্যাটাকিং মুডে যায়, সেই পরিপ্রেক্ষিতে হয়তো তারা চিন্তা করতেছে যে আমরা অ্যাডভান্স অ্যাটাক করে নিব, যাতে আমরা এগিয়ে থাকি। ভারত অ্যাটাক করার আগে আমরা অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছি। এবং তাহলে কি আমাদের দেশের কট্টরপন্থী জঙ্গি মৌলবাদী যারা আছে তারা কি ঢাল তলোয়ার তরবারি নিয়ে প্রস্তুত? মানে সেনাবাহিনী যখন অ্যাটাক শুরু করবে তারাও ঝাঁপিয়ে পড়বে এই মৌলবাদীরা সীমান্তের দিয়ে ঝাল তলোয়ার তরবারি নিয়ে? এই ধরনের কোনো সম্ভাবনা আছে? এই ধরনের কথাই তো বলছে যে এই যে দেখেন সীমান্তে অবজারভেশনে যেটা আছে যে বাংলাদেশ সীমান্তে এই ধরনের জঙ্গিদের সমাগম হয়েছে কিনা ঢাল তলোয়ার নিয়ে, সেটাও কিন্তু মনিটরিং করছে ভারত। এবং বাংলাদেশের জঙ্গিরা কিন্তু প্রস্তুত এই গাজিয়াতুল হিন্দ জয় করার জন্য, এই হিন্দুস্তান জয় করার জন্য তারা কিন্তু প্রস্তুত। দেখা যাবে যে তারা এই ভারতকে 7 টুকরা করে, তারপরে 8 টুকরা করে এই দেশটাকে বিভক্ত করে তারা গাজিয়াতুল হিন্দ বাস্তবায়ন করছে তলোয়ার এবং ছুরি দিয়ে। এবং এই যে শেখ হাসিনার আনা TB2 বারাক্তা TB2 ড্রোন দিয়ে তারা অ্যাটাক করবে। তারা মনে করছে যে এটা আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ যেরকম ড্রোন দিয়ে সফলতা পেয়েছে, এখানেও হয়তো এরকম একটা সফলতার আশা তারা করতেছে বা বাংলাদেশ আশা করতেছে এখানে একটা সফলতা পাবে, ভারতকে টুকরো টুকরো করে ফেলতে পারবে।
হয়তো সেই উদ্দেশ্যেই তারা সমস্ত শক্তি নিয়ে এখানে ঝাঁপিয়ে পড়ার চিন্তায় আছে বা চেষ্টায় আছে। আর সেইটাতে আমাদের আমাদের প্রতিরক্ষা বাহিনীর কিছু বাহিনীর কিছু ওদের সাথে বিপদগামী উচ্ছৃঙ্খল মিলিটেন্ট জঙ্গি অর্থাৎ মাহফুজ আলমের নেতৃত্বে হিজবুত এবং জামাতের নেতৃত্বে যে সমস্ত উচ্ছৃঙ্খল বিমান বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে জুনিয়র অফিসার বা সিনিয়র জেনারেলরা আছে, তারা সেই উস্কানিতে পা দিয়ে ভারতকে আক্রমণ করার জন্য যাচ্ছে। বড় বড় হেডলাইন করে ভারত সংবাদ শিরোনাম করেছে, বাংলার সীমান্তে বাংলাদেশি আক্রমণাত্মক ড্রোন, ইউনূস সেনার বড় ছক। ইউনূসের সেনাবাহিনী বড় ধরনের একটা ছক এঁকেছে। তাহলে কি চিকেন নেকের গলা চেপে ধরতে যাচ্ছে? মামুনুল হক হুমকি দিয়ে বলেছিল আমরা অল্প কিছুদিনের মধ্যেই ভারতের চিকেন নেক চেপে ধরবো, সেইটি তার কি অংশ? হ্যাঁ, শুধু মামুনুল হক কেন বলবে, ওই দিন এক নারীকেও বলতে শুনলাম যে তারা বলতেছে যে মুরগির নেক যেরকম ধরে ভেঙে ফেলে, ঠিক এরকম ভারতের চিকেন নেক ধরে ভেঙে ফেলে ভারতে ঢুকে যাবে এবং ভারত দখল করে ফেলবে, ভারতকে 7 টুকরা 8 টুকরা করে ফেলবে। হ্যাঁ, খুবই সহজ। থেকে সেগুলো কেন এই সময় বাংলাদেশ বর্ডারে পশ্চিমবঙ্গের খুব কাছে মোতায়েন করা হলো, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করছেন। আর কিছু এই যে দেখেন, ভয়ে এদের কিন্তু গলা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ভারতের এই যে বিশেষজ্ঞদের, তারা আতঙ্কিত হয়ে পড়েছে। বোঝা যাচ্ছে আমাদের দেশের এই যে যারা ভারতের বিরুদ্ধে আছে তারা কিন্তু খুব আনন্দিত এবং তারাও কিন্তু এটার পিছনে জড়িত আছে বলে মনে হচ্ছে এবং ভারতের ভয়ের সুর কিন্তু ঢুকে গেছে। দেখেন, তথ্য উঠে আসছে যে 6টি বেরাক্তা ড্রোন মোতায়েন হয়েছে, এর পাশাপাশি আর কোনো তারা প্রিকশনারি মেজার্স নিচ্ছে বা আগামী দিনে বাংলাদেশের পরিকল্পনা কি ড্রোন মোতায়েন ছাড়া আর কোনো পদক্ষেপ তারা করতে চলেছে কিনা সে ব্যাপারে কিছু কোনো আলোকপাত করতে পারো? দেখো, এই মুহূর্তে যেটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী কি ধরনের ছক কষেছে সেটা তো আর ইন্ডিয়ান গোয়েন্দাদেরকে বলবে না। সুতরাং নতুন কোন ছক এই ড্রোন অ্যাটাকিং ড্রোন মোতায়েনের পরে নতুন ধরনের আক্রমণে বাংলাদেশ কি ধরনের ব্যবস্থা, কি ধরনের আক্রমণাত্মক হতে পারে? জনাব আদার সাহেব, আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ প্রচন্ড আক্রমণাত্মক হবে এবং বাংলাদেশের জনগণ অনেক বেশি শক্তিশালী, সুপার পাওয়ার অংশীদার। এখানে প্রতিটা মানুষ, প্রতিটা জঙ্গি এক একটা সুপার হিরো। হ্যাঁ, এবং তারা এমন আক্রমণ শানাবে এবং সেই আক্রমণের ভয়ে অলরেডি ভারতের পা কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমরা এই যে শুনি, এই যে ভারতকে হুমকি দেওয়ার যে একটা দৃশ্য এই যে ইনকিলাব মঞ্চ থেকে দিচ্ছিল, ভারতকে 7 টুকরা করবে, আমরা একটু শুনি সে কিভাবে আক্রমণ করার দিকে কোনো তথ্য ক্লু পাওয়া যায় কিনা। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান। হ্যাঁ, বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দেখেন না আপনাদের অবস্থা কি হয়। 7 টুকরা না 20 টুকরা করবে আমাদের এই ছাত্র সমন্বয়ক জঙ্গিরা, তলোয়ার তরবারি নিয়ে আপনাদের 100 টুকরা করে ফেলবে। তার মুখে একটু শুনি। আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে, সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায়, ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দিবে। জনাব আতার সাহেব, এই যে কথাগুলো ইনকিলাব মঞ্চ বলছে, আমি যতটুকু খবর নিয়ে জেনেছি এরা ইউনূসের মব বাহিনী, অর্থাৎ ইউনূসের ভাড়া করা বাহিনী। না হলে এখানে দেখেন যতগুলো সংবাদ আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন, নিশ্চয়ই এই যে বড় বড় সংবাদ চ্যানেলগুলো সবগুলো কিন্তু এখানে উপস্থিত আছে। তার মানে ইউনূস গং কিন্তু এদেরকে ভাড়া করে কিন্তু সাংবাদিক সহ এই লোকগুলোকে কিন্তু ভাড়া করে এখানে এনেছে এবং ভারতকে কিন্তু জবাব দেওয়ার জন্য। আপনি কি মনে করেন এই বিষয়টা? শুনেন, এখনো এই জঙ্গি যারা আছে এখনো তারা 1400 সালের আগের স্বপ্নে বিভোর। ওই বদরের যুদ্ধ বা উহুদের যুদ্ধে যেরকম ধরেন দেখা গেছে যে 313 জনের সাথে 3000 লোকের যুদ্ধ হয়েছে। এখন আমরা 20 কোটি জনগণ আর ওখানে ভারতের 150 কোটি জনগণ। আপনি যদি ভাগ করেন তাহলে একজনের সাথে 8 জন পড়বে, তো কোনো ব্যাপারই না। এই জায়গায় আপনি ভুল করছেন। এরা তো মনে করে, কট্টরপন্থীরা এরা মনে করে যে একজন জিহাদি মানে হলো 1000 ইহুদি নাসারা কাফের সমান শক্তি রাখে একজন জঙ্গি, জেহাদি মানি। তাহলে 20 কোটি মানি তো 500 কোটি মানুষকে ওরা মোকাবেলা করতে সক্ষম। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনাকে জাস্ট একটা হিসাব দেই। ধরেন ইসরায়েলের সাথে এই ফিলিস্তিনি যে যুদ্ধ হচ্ছে, সেখানে একটা ইসরায়েলি মারার এগেনস্টে কিন্তু মিনিমাম 2 থেকে 3000 মুসলমান মৃত্যু হয়েছে এভারেজ, আমি যদি কম্পেয়ার করি। তো এখানে এরাও ওইভাবে চিন্তা করছে যে মানব ঢাল দিয়ে মানুষের
শরীর দিয়েই আমরা যুদ্ধ করে জিতে যাব। তলোয়ার দিয়ে ঢাল দিয়ে আমাদের সুপারসনিকের দরকার নাই, মিসাইল দরকার নাই, আমাদের বড় বড় বোমের দরকার নাই। হ্যাঁ, আমরা তলোয়ার এবং ঢাল দিয়ে ইনশাল্লাহ আমরা জয়লাভ করে ফেলবো। তো এরকম অবাস্তব চিন্তাতে আমরা রয়েছি এবং তার না, অবাস্তব বলছেন কেন? ইতিমধ্যে তো বাংলাদেশ আক্রমণাত্মক ভূমিকায় চলে গেছে, সেনাবাহিনী এর মধ্যে চলে গেছে, বিমান বাহিনী, সেনাবাহিনী তো না হলে তো বেরাক্তার এই ড্রোন, অ্যাটাকিং ড্রোন মোতায়েন করতো না। এটা তো সরাসরি ভারতকে হুমকি দিচ্ছে এবং 19 থেকে 20 হলে এই বেরাক্তার ড্রোন থেকে কিন্তু অ্যাটাক করে বসতে পারে, যে কোনো মিসাইল ফায়ার করে দিতে পারে। একটু শুনি কি বলবো। সর্বনাশ, ভারতের কফিনে শেষ পেরেক টুকে দিবে ভারত নিজেই। ভারত তাহলে এখন কফিনে তার শেষ পেরেকটি টুকে দিতে যাবে ইনশাআল্লাহ। কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 7টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানি। ভারতে মানে দেখেন, ওনারা এরা কিন্তু ইউনূসের বাহিনী, এই ইউনূসের বাহিনী কিন্তু এরা কিন্তু ইউনূসের ভাড়া করা বাহিনী, এবং বড় বড় সংবাদ সংস্থাগুলো কিন্তু এদের এই লাইভটা কিন্তু কাভারেজ করতে চলে গেছে। অর্থাৎ ভারতকে এই বার্তা ইউনূস দিতে চাইলো যে বেশি বাড়াবাড়ি করো না, 7টা টুকরা তোমাদের দেশকে আমরা করে ফেলবো, সেই শক্তি আমাদের আছে। ইতিমধ্যেই বাংলাদেশ অতি উৎসাহী হয়ে বেরাক্তার ড্রোন কিন্তু উড়িয়ে দিয়েছে, এবং উড়িয়ে দিয়েছে এটা খেলার ছলে উড়াই নাই, ভারতকে উদ্বিগ্ন করে ফেলেছে এবং এটা কিন্তু মুড়ে চলে গেছে। জনাব আতার সাহেব, আপনি যদি বলতেন, তাহলে কি যুদ্ধের দামামা বেজে গেল? যুদ্ধের দামামা বেজেই গেল এবং বাংলাদেশ চাচ্ছে, বাংলাদেশ এই যুদ্ধটাকে জয় করতে চাচ্ছে। বাংলাদেশের এইসব জনগণ এই ভারতকে পরাজিত করে 7 টুকরা করবে এবং এই জয় আমরা অনেক শক্তিশালী। আমাদের এই বারাক্তা হচ্ছে একদম আমাদের সাথে কি পাকিস্তানও তো আমাদের সহায়তায় অলরেডি আছে। পাকিস্তানের সেনাবাহিনী তো ইতিমধ্যে আমাদের জাতি ভাই জাহাজে ভর্তি করে যা অস্ত্র পাঠাচ্ছে, আমরা ইনশাআল্লাহ এখানে যুদ্ধ করতে পারবো। শুনলাম ওরা নাকি গত জাহাজে নাকি কয়েক হাজার জঙ্গিও নাকি এরা পাঠিয়েছিল লস্করে তৈয়বা, জৈশ মোহাম্মদের কয়েক হাজার জঙ্গি আর বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে ট্রেনিং দিয়ে দিচ্ছে এদেরকে ভারতকে আক্রমণ করার জন্য। তো তাহলে তো পাকিস্তান আমাদের সাথে আছে। এবং ভারতের গণমাধ্যমগুলো রিপোর্ট করেছিল ব্যালিস্টিক মিসাইল শাহিন 1 বাবর ক্রুজ মিসাইল ভারতের বড় বড় বন্দরগুলোকে টার্গেট করে রেখেছে এবং তাক করেছে। এই সংবাদ আমরা একটা পেয়েছি। হ্যাঁ, এখন পাকিস্তান তো কাশ্মীরে ওখানে ভারতের সাথে পারছে না, ওই সীমান্ত দিয়ে পারছে না। এখন এই সীমান্তে দিয়ে তারা চাচ্ছে যে এই সীমান্ত দিয়ে তারা জয়টা পেয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের এইসব উগ্রবাদীদেরকে নিয়ে এখানে চরম যুদ্ধ তৈরি করবে এবং এই যুদ্ধ গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আমরা এই ভারতকে টুকরো টুকরো করে ভারত জয় করব এবং ভারত একটা মুসলিম কান্ট্রিতে পরিণত করব। আমাদের সেই জোশে ইনশাআল্লাহ আমরা ভারতের উপরে ঝাঁপিয়ে পড়বো এবং এই যুদ্ধ জয় করব। তাহলে যুদ্ধের দামামা বেজে গেল। দেখা যাক কি হয়। বাংলাদেশ কখন অ্যাটাক করে, হয়তো সে খবর পাবো। ভারত কি জবাব দেয় সেটাও পাবো। ততক্ষণ প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, আবারও হাজির হব।